হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের গলব্লাডার স্টোন অর্থাৎ গলব্লাডার স্টোনের সাইজ কতটা হলে, মিনিমাম কত হলে সার্জারি করা যাবে না, অর্থাৎ ওই সাইজটার উপর থাকলে সার্জারি করতে হবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। এছাড়াও কোন বিশেষ মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন যেটা আপনারা গলব্লাডার স্টোনের জন্য ইউজ করতে পারেন, অনেকেই ইউজ করছে, সেটা ভালো ফলও পেয়েছে। তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। সাধারণত দেখা গেছে যে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর, সেটা যদি সাইজ, সবথেকে বড় যে পাথরটি তার সাইজ যদি 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার এর বেশি হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন পড়ে। মাস হাসপাতালের দেখা গেছে যে সমস্ত পাথর জটিলতা এবং লক্ষণ সৃষ্টি করে, তো সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। এছাড়াও বড় যে পাথরগুলি, সেগুলো যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলেও কিন্তু সেগুলো পিত্তনালীতে বাধা সৃষ্টি করে এবং সেক্ষেত্রে কোলেসিস্টেক্টমির করার প্রয়োজন হয়ে পড়ে। তাই দেখা গেছে যে 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার পাথরের সাইজ যদি হয় বা এর থেকে বেশি হয়, তাহলেও কিন্তু সেগুলো প্রবলেম সৃষ্টি করে। তো এগুলো জানার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অব হোল অ্যাবডোমেন। তো ইউএসজি অব হোল অ্যাবডোমেন, এটা করলে, এই যে এই স্ক্যানটা করলে আপনাদের পাথরে যদি থাকে, কারো যদি পাথর থাকে, তাহলে তার সাইজ ওখানে বলে দেয়, তার সাইজ এখান থেকে জানা যায়। তো ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, তো এই টেস্টের মাধ্যমে আপনারা পাথর রয়েছে কিনা বা তার সাইজ কত সেটা জানতে পারবেন। তো মিনিমাম যদি 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার তার থেকে কম হয়, তাহলে কিন্তু অনেকখানি চিন্তা কম থাকে। এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যদি পাথরের কারণে ব্যথা, বমি বা বমি বমি ভাব বা জন্ডিসের মতো অবস্থা সৃষ্টি করে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে আকার যাই হোক না কেন, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে, ইমার্জেন্সি ক্ষেত্রে সেগুলো যদি লক্ষণ ধরা পড়ে, তাহলে কিন্তু আকার কোনো ম্যাটার করে না, সেক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়ে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের কম হলে সাধারণত অপারেশন করতে হয় না। সবচেয়ে ছোট পাথর যেটা হচ্ছে 5 মিলিমিটারের কম, সেটা কিন্তু পিত্তনালী দিয়ে অনায়াসেই যেতে পারে। এছাড়া মাঝারি আকারের পাথরগুলো যেমন 5 থেকে 10 মিলিমিটার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পিত্তনালী দিয়ে যাওয়ার সময় প্রবলেম হতেও পারে, আবার নাও হতে পারে। তো এতক্ষণ জানলেন যে আপনাদের যে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর, তার সাইজ কত হলে অপারেশনের জন্য চিন্তা করা হয়। এবারে যদি গলব্লাডার স্টোন বা স্টোনের সাইজ যদি 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের কম হয়, তাহলে কিন্তু আপনারা একটা আয়ুর্বেদিক মেডিসিন ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে স্টোনেক্স। তো এই মেডিসিনটি প্রায় অনেকেই ব্যবহার করেছে এবং ফলও হাতে নাতে পেয়েছে, প্রায় ভালো করেই পাথরের সাইজটা কমেছে। তো এই ট্যাবলেটটি আপনারা ইউজ করতে পারেন। এটা আপনারা দিনে 2বার এবং টানা 2 থেকে 3 মাস ব্যবহার করলে তবেই ফল পাবেন। তো এই ভিডিওটি শুধুমাত্র সঠিক ইনফরমেশনের জন্য। যদি কোনো হেলথগত সমস্যা, কোনো অ্যালার্জি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।